আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে 2025 সালে নতুন যেতে চাচ্ছেন তাদের জন্য দারুণ সুখবর আছে। তো আজকে ভিডিওটা না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। 2025 সালে যারা সৌদি আরবে নতুন যাচ্ছে, সৌদি আরবে না যে কোনো প্রবাসে যে কোনো দেশে যাচ্ছে, যারা কর্মের জন্য, কাজের জন্য, চাকরি করার জন্য, এক কথায় যারা টিটিসিতে ট্রেনিং নিয়ে বিএমইটি কার্ড ম্যান পাওয়ার করে যারা যাচ্ছে, বিএমইটি কার্ড যারা একমাত্র কর্মের জন্য যায়, কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য, তাদের জন্য বিএমইটি কার্ড বা ট্রেনিং নিতে হয়। যারা সঠিকভাবে বিএমইটি কার্ডের মাধ্যমে দেশে যাচ্ছে তাদের জন্য দারুণ সুখবর এটাই যে বর্তমান ডক্টর ইউনূস সরকার প্রত্যেকটা প্রবাসীর জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করছে, এক কথায় বিমা। এটা হচ্ছে আমরা যারা ভিসা প্রসেসিংয়ের জন্য টাকা পয়সা দেই, সরকার যেটা ট্যাক্স পায় সেখান থেকে সেখান থেকে প্রত্যেক প্রত্যেক প্রবাসীর জন্য প্রত্যেক প্রবাসীর টাকা থেকে 1,000 টাকা করে কেটে নিবে। নেওয়ার পরে সেখান থেকে অটো বিমা হবে। এই বিমা 10 বছর পর্যন্ত। একজন প্রবাসী 10 বছর প্রবাস থেকে খেটে আসার পরে ওই প্রবাসীর 1,000 টাকার পর আর কোনো টাকা নেওয়া হবে না। 10 বছরের ভিতরে ওই প্রবাসী 10 লাখ টাকা পাবে। এর ভিতরে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, হাত পা ভেঙে যায় বা কোনো কিছু হয়, ভালো হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে 2 লাখ টাকা রিটার্ন দিবে। ওই পরবর্তীতে বাকি 8 লাখ টাকা পাওয়া যাবে 10 বছর পরে। এরপর যদি বিদেশ যাওয়ার পর যে কোনো সময় আপনার আপনি মারা গেছেন, তাহলে আপনার যে নিকটস্থ নমিনি আছে, যে বিশ্বস্ত, যদি আপনার নমিনি আপনার ওয়াইফের নামে বানান, যদি মায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, যার নামে বানান, সে আপনার সম্পূর্ণ কাগজপত্র, আপনার যে বিএমইডি ট্রেনিংয়ের কাগজপত্র, ভিসার যে সম্পূর্ণ কাগজপত্র আছে ম্যান পাওয়ারের, এগুলো যেন পাবেন সম্পূর্ণ ফটোকপি করে বাড়িতে রেখে যাবেন। যদি আপনি মারা যান তাহলে বাংলাদেশের যে বিএমইটি অফিস, যেটা ফিঙ্গার অফিস আছে, যে কোনো জেলায় আছে, ওই ফিঙ্গার অফিসে গিয়ে আপনার ট্রেনিং ওই কাগজপাতি দিয়ে আপনারা কি করতে পারবেন, ওখান থেকে টাকা উঠাইতে পারবেন সম্পূর্ণ। এবং লাশ আসবে সম্পূর্ণ খরচে। আগে তো একটা নিয়ম ছিল, বাংলাদেশে প্রবাসী মারা গেলে লাশ আসতো না, কারণ লাশের নিজের দেশে থেকে টাকা পয়সা দিয়ে লাশ আনতে হতো। এখন কিন্তু ওইরকম নাই। আপনি ওই যে ইন্স্যুরেন্স আপনি বিমা করছে, সেখান থেকে আপনার লাশ আসবে। এবং সঙ্গে সঙ্গে যদি আপনার আপনি মারা যান, তাহলে অবশ্যই আপনার ফ্যামিলি থেকে কাগজপাতি নিয়ে, যেমন আমাদের জয়পুরহাট জেলা, জয়পুরহাটের বিএমইটি অফিস যেখানে ফিঙ্গার হয়, ফিঙ্গারের ওই অফিসে গিয়ে কাগজপত্র জমা দিলে, এবং আমার বাবা বা ভাই মারা গেছে, লাশ নিয়ে এসে যান, তারা 15 দিনের মধ্যে আনবে। এবং সঙ্গে সঙ্গে লাশের সঙ্গে 30,000 টাকা দেবে। এবং 1 মাসের ভিতরে 10 লাখ টাকা ক্লিয়ার করবে। এটা হচ্ছে বর্তমান 2025 সালে প্রবাসীর জন্য ডক্টর ইউনূস সরকার এই সিস্টেম চালু করছে। এর আগে সিস্টেম চালু ছিল না, প্রবাসীর জন্য কোনো কিছু ছিল না, বর্তমানে এটা আছে। তো এই জন্য যারা নতুন এই 25 সালে যারা বিদেশ যাবেন, তারা অবশ্যই যত কাগজপাতি আছে সম্পূর্ণ কাগজপাতি ডকুমেন্টসগুলো 2 সেট করে ফটোকপি করবেন, 3 সেট করে ফটোকপি, 1 সেট নিয়ে যাবেন, 1 সেট আপনি বাড়িতে রাখবেন। 1 সেট আপনার বুকিংয়ের যে লাকিজ আছে, যেটা বেড বুকিং দিবেন সেটার মধ্যে দিবেন। 1 সেট আপনার কাছে রাখবেন। যদি আপনার কাছের ব্যাগ হারিয়ে যায় তাহলে বুকিং ওটা থাকবে। আর বাড়িতে আছে, আপনি ভিসা বলেন, আপনি ম্যান পাওয়ার, আপনি বিএমইটি, আপনি ট্রেনিং সেন্টারের পুলিশ ক্লিয়ারেন্সের সম্পূর্ণ। এই ট্রেনিং এমন একটা জিনিস যেটা না করলে আপনি বৈধতা পাবেন না। ট্রেনিং করার পর আপনাকে বিএমইটি কার্ড দিবে, আর সেই কার্ডের জোরে আপনি সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলো পাবেন। এই হচ্ছে সুযোগ সুবিধা। তো যারা অবশ্যই বর্তমান সৌদি আরবে যেতে চান, তারা অবশ্যই ট্রেনিং দিবেন। এবং ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রেনিং কাদের জন্য? যারা কাজের জন্য যাবে।
যেমন ট্রেনিং কাদের জন্য না, যারা উমরা করতে যাবে বা বেড়াইতে যাবে তাদের জন্য ট্রেনিং লাগবে না। শুধু কাজের ক্ষেত্রে যারা স্টুডেন্ট তাদের জন্য লাগবে না। তো এই যারা কাজের ক্ষেত্রে যাবে তাদের জন্যই বীমা করছে সরকার। অবশ্যই এটা খুশির খবর। আপনারা অবশ্যই আরেকটা জিনিস করবেন, যারা নতুন যাবেন তারা অবশ্যই 2 টাকার অ্যাকাউন্ট করবেন, একটা নিজের নামে একটা নমিনির নামে। নিজের নামে যেটা অ্যাকাউন্ট করবেন সেটা তো আপনি রাখবেন, টাকা তো উঠাইতে পারবেন না। আর নমিনির নামে যেটা অ্যাকাউন্ট করবেন সেখানে টাকা পাঠাবেন, টাকা উঠায় সংসার চলবে, কাজে লাগবে। আর প্রত্যেক মাসে মাসে আপনি 10,000 পারেন, 5,000 পারেন, ওই অ্যাকাউন্টের মধ্যে আলাদাভাবে রাখলে এটা 10 বছর পর দেশে আসলে সেটা বড় ধরনের কাজে লাগবে। কারণ 10 বছর 20 বছর বহুদিন মানুষ খাটাখাটি করে আসার পরে দেখা গেছে 2 মাস পরে তাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না। 2 মাস পরে তাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না, কারণ এই সঠিক পদক্ষেপ এবং চিন্তা ভাবনা না করে, পরিকল্পিত চিন্তা ভাবনা না করে প্রবাসে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। তো সবাই অবশ্যই 2 টাকার অ্যাকাউন্ট করবেন এবং একটা নমিনির জন্য একটা নিজের জন্য, এবং মাসে মাসে যা পারবেন নিজের জন্য রাখবেন, সেটা 5 বছর পর 10 বছর পর দেশে আসলে যাতে কাজে লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।